হাতে সময় আর মাত্র একটা দিন, তারপরেই আমাদের মহাযজ্ঞ। না, এখানে সব ছাত্রীরা নেই, বারুইপাড়া শাখার ছাত্রীদেরকে আমি একসঙ্গে নিয়ে আসতে পারিনি। আমাদের বিশেষ অতিথি থাকছেন, গোটা অনুষ্ঠানটা সঞ্চালন করছেন আমাদের বহু প্রখ্যাত সঞ্চালিকা মধুমিতা বসু। আর আমাদের একটা স্পেশাল আকর্ষণ এবারে শ্যামা নৃত্যনাট্য, সেই নৃত্যনাট্যে একটি বিশেষ চরিত্র করেই দিচ্ছি বজ্রসেনের ভূমিকা অভিনয় করেছে আমাদের টেলিভিশন জগতের বিখ্যাত অভিনেতা রুবেল দাস। সেটা আমাদের কাছে একটা মানে বিরাট প্রাপ্তি। তারা আমাদের সঙ্গে পারফর্ম করছে, তার সাথে আমাদের সেতালি আছে, সেতাল একটা চাইলে থাকছে, এরকম অনেকেই আছে। বাকিটা পুরোটা বলবো না, সেটা সারপ্রাইজ, আসতে হবে তার জন্য। এই নাচের সঙ্গে সঙ্গে তো অনেক কিছু নাচ এখানে শেখানো হয়, আর আমাদেরও মানে সঙ্গে এক একটা করে দায়িত্ব দেওয়া হয়। এই দিনটাতে আমরা খুব আনন্দ করি, মানে এত সবাই আগ্রহ আর আমরা খুব আনন্দে দিনটা কাটাই। আর বাপিদা তো খুব ভালো মানুষ, শ্রেয়াদিও খুব ভালো মানুষ। ওদের হাত ধরেছি আজকে, মানে আমাদের বাচ্চারা যখন 2.5 বছর ছিল তখন থেকে এই স্কুলের সাথে আমরা জড়িত। এই স্কুলটা আর চাই যাতে আরও এগিয়ে যায়। আজ বরং আমার কথা থাক, ওনাদের কথা একটু শুনি, আশা করি সবার ভালো লাগবে। আমি নতুন করে ভাবনাটা দিয়ে প্রায় 5 বছর হলো ভর্তি করলাম। সেই শিক্ষা এবং বাইরে প্রোগ্রাম করতে নিয়ে যাওয়া এবং ওদের মানে কী বলবো দায়িত্ব, মানে মা বাবার মতো সন্তানদের যে দায়িত্বটা নিয়ে আমরা নিয়ে না পারলেও আমি সন্তানকে নিজে ওদের ভরসার উপরে ছেড়ে দিতে পারি। ওরা এতটাই মানে ভালোবাসে, সেই জন্যই ভাবনার উপরে আমাদের খুবই মানে কী বলবো আচরণ আছে এবং আরও বড়ো হবে ভাবনা, এটা আমাদের জানা। এবং আমাদের ছাত্রছাত্রীরাও ওই ভাবনা থেকে উঠে আরও বড়ো হবে, শিখবে আরও, এটাই আমাদের ভাবনা আমাদের একার নয়, ভাবনা আমাদের সবার। আর এই সবার সহযোগিতা না থাকলে আজ আমরা কিছুই করতে পারতাম না। এই সমস্ত অভিভাবক, ছাত্রছাত্রী প্রত্যেকের ভালোবাসায় আজ আমরা সমৃদ্ধ। জানি না রবিবার কি কতটা করতে পারবো, তবে আশা করি ঈশ্বরের আশীর্বাদে খুব একটা খারাপ কিছু হবে না। তাই এখনও যারা আসতে চাইছেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা চাই আপনারা আসুন, এদের এত পরিশ্রম, এত প্রচেষ্টা সকলের সামনে যেন তুলে ধরতে পারে। ভুল ত্রুটি মার্জনা করবেন, আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমরা চেষ্টা করেছি মন প্রাণ দিয়ে নিজেদের যতটুকু জ্ঞান আছে সেটুকু দিয়ে ওদের তৈরি করার। আর ওরা যে কি বলছে সেগুলো নিজের মুখেই একটুখানি শুনে নিন। আর আজকে আমাদের একটা প্রেস মিডিয়া শ্যুট ছিল, ওনারা এসেছিলেন আমাদের অনুষ্ঠানের প্র্যাকটিসের কিছু ভিডিও ক্লিপিংস নেওয়ার জন্য। আমাদের অনুষ্ঠানেও ওনারা আসবেন, তো সেই কারণেই সকলকে ডাকা। মানে শখ মানে কেরিয়ারের থেকে সব থেকে বড় জিনিস আমার নাচ চলে যায়। আমি মানে মানে আমি কি করবো আমি জানি না, আমি বাধ্য হই। তো
তবে আমার খুবই খারাপ লাগছে আমার বারুইপাড়ার ছাত্রীরা এখানে নেই, কারণ অনেকটা দূর আর এই শ্যুটটা আজকে অনেকটা রাতেই এসেছিলেন ওনারা, তো সেই কারণে আর কি ওদেরকে ডেকে ওঠা হয়নি। তবে অনুষ্ঠানের দিন আমার সকল ছাত্রছাত্রীরা একসঙ্গে থাকবে, সকল অভিভাবকেরা একসঙ্গে থাকবে। আমি কেন্দ্রের একজন স্টুডেন্ট প্লাস একজন গার্জিয়ান। আমি এখানে 4 বছর ধরে শিখছি। আমার 5 বছরের মেয়ে, সেও আমার সঙ্গে এই একই সঙ্গে স্কুলে শিখতে আসে। নাচের প্রতি ভালোবাসাটা কবে থেকে? নাচের প্রতি ভালোবাসা আমার ছোট থেকেই, তাই আমার ইচ্ছাটাই এখন বলতে পারেন মেয়ের ওপর হয়তো চাপিয়ে দিয়েছি। জানি না সে কতদূর সেটাকে বহন করে নিয়ে যেতে পারবে, আমি এখনও চালিয়ে যাচ্ছি। আর এরকম একটা স্কুলে সুযোগ পাওয়ার জন্য নিজেকে ধন্য মনে করি। এই বয়সে এসে বয়সটা কোনো মানে একটা সংখ্যা মাত্র, এটা আবার এখানে প্রমাণ হলো। ভীষণ একটা ভালো কথা বললেন, বয়সটা একটা সংখ্যা মাত্র। তা এখনকার যে অভিভাবকরা রয়েছে, তো অভিভাবকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? এখন তো অভিভাবকরা ভীষণভাবে পড়াশোনার দিকে বাচ্চাদের ফেলে দেয়, এইসব অ্যাক্টিভিটি থেকে অনেকটা দূরে সরিয়ে রাখে, সেই জায়গা থেকে আপনি কি বলবেন? না, এইসব অ্যাক্টিভিটি এমন একটা মানে মন ছুঁয়ে যাওয়ার জায়গা, যেখানে আমি মনে করি যে এগুলো শিখলে পড়াশোনা আরও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে যেতে পারবে। কখনোই এগুলোর জন্য পড়াশোনা বাধা হতে পারে না। পড়াশোনার চাপটা অনেকটা বেশি পড়ে সেই জায়গা থেকে বাচ্চারা অনেকটা পিছিয়ে আসছে। অবশ্যই সেখানে মানে বাচ্চাদেরও যে রিল্যাক্সেশনের জায়গাটা এই নাচ গান, এই সাংস্কৃতিক জিনিসগুলোই মনে করি। আপনার নাম? সম্পাড়ায় আমাদের স্কুলে ভালো সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, কিন্তু আমরা সবাই এবারে রোদের চিন্তাধারা হচ্ছে রবীন্দ্র নজরুল সঙ্গীত। সেখানে ইনস্ট্রাক্টেড রয়েছে যে সেখানে একটা ভালো অনুষ্ঠান আছে। তো এই অনুষ্ঠানে আমাদেরকে মানে আমরা যে পার্টিসিপেট করতে পারছি এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই বাপিদা এবং রবীন্দ্রনাথের ডান্স ড্রামা, ওনারা যদি না থাকতো আজকে এই জায়গাটা আমি আসতে পারতাম না। এবং অনেক স্ট্রাগল করার পর আজকে ওনারা দুটো আমার মাথার হাত রেখেছে বলে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। রয়েছে, শ্রেয়া রয়েছে, আর ওরা প্রত্যেক বছরই নতুন নতুন অনেক ভালো প্রোডাকশান নামায়, এবারও নামাচ্ছে। আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা। এটা ভাবনার 11তম বার্ষিকীর একটা অনুষ্ঠান। আমাদের এবারের মূল বিষয়বস্তু হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জ্ঞাপন করে হৃদয় রবি মননে নজরুল, এটাই আমাদের প্রধান অনুষ্ঠানের বিষয়। আর রবীন্দ্র নৃত্য, নজরুল নৃত্য সব কিছু তো থাকছেই, তার সঙ্গে বিশেষভাবে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য শ্যামা। আর শ্যামা সম্পর্কে একটা কথাই বলি, শ্যামা আমরা সবাই মোটামুটি জানি, আমরা বিশেষ করে আমি শ্যামার চরিত্রে পারফর্ম করছি, কিন্তু তার সঙ্গে আমাদের সকলের পরিচিত অভিনেতা রুবেল দা বজ্রসেনের ভূমিকা অভিনয় করছে। তো এটা একটা বিশাল বড় পাওনা আমাদের কাছে, ওনাকে আমাদের সঙ্গে পেয়েছি। তার সঙ্গে কলকাতার বিখ্যাত দায়িত্বশিল্পী অভিরূপ দা, তিনি রয়েছেন উত্তীয়ের চরিত্রে, এবং আমাদের ছাত্রছাত্রীরা প্রত্যেকে আর পোর্টাল করছে রণজয় অধিকারী, আমাদের আরও একজন প্রিয় শুভাকাঙ্ক্ষী। তো মোটামুটি বিগত 2 থেকে 3 মাস ধরে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের নৃত্যনাট্যের সঙ্গে সঙ্গে বাচ্চাদেরও তৈরি করছি। আমাদের ভাবনার শেওড়াফুলি শাখা, বৈদ্যবাটি শাখা এবং বারুইপাড়া শাখা, সমস্ত শাখার সকল ছাত্রছাত্রীদের নিয়েই আমাদের এই অনুষ্ঠান। আর আশা করব সকলে আসবেন, সকলকে সাদর আমন্ত্রণ রইল আমাদের অনুষ্ঠানে আসার জন্য। বিশ্বা রবীন্দ্র ভবন, 14ই জুন রবিবার, ঠিক বিকেল 5টায়। এটা কি হ্যাঁ, আমাদের আমন্ত্রণপত্র রয়েছে, তার জন্য যারা যোগাযোগ করবেন আমাদের নাম্বার আমরা দিয়ে দেবো, সেখানে যোগাযোগ করতে পারেন। আমন্ত্রণপত্রের মাধ্যমেই সব প্রবেশের আমরা কি এখানকার হ্যাঁ। নতুন করে আর কিছু বলার নেই, আমরা সবাই খুব ক্লান্ত। তবে হ্যাঁ, আমাদের কিন্তু এনার্জি এতটুকুও নষ্ট হয়নি। রবিবার অবধি যতটা সম্ভব নিজেদের 100% কেন 200% সবাইকে দেওয়ার চেষ্টা করব। সকলের আমন্ত্রণ রইল আরও একবার 14ই জুন রিষড়া রবীন্দ্র ভবন, ঠিক বিকেল 5টা, ভাবনার অনুষ্ঠান।